الأولياء من العبادة وذكر الصالحين كفارة الذنوب। যদি নবীদের জীবনে আলোচনা করা হয় তাহলে কি এটাকে কি ইবাদত, আর ওলিদের যদি জীবনে আলোচনা করা হয়, তাদের সম্পর্কে আলোচনা হয়, তাহলে আমাদের গুনাহের কাফারা হয়। আবার মেশকাত শরীফের সূরা মেশকাত যিনি লিখেছেন, যাকে বলা হয় হানাফি মাযহাবের ব্যারিস্টার, যিনি ইমামুল হারামাইন আশ-শরীফাইন 20 বছরের তিনি দুই হরমের ইমাম ছিলেন, মোল্লা আলী কারি, জানিয়ে হাফিজুল হাদিস ছিলেন। তিনি মেশকাতের মধ্যে লিখেছেন, যদি কোনো এলাকার মধ্যে আল্লাহর কোনো আলিম ওয়ালি হক্কানি আলিম কি করে এই এলাকা দিয়ে যায়, তাহলে এই এলাকার যত মানুষের সগীরা গুনাহ তার পদধূলির কারণে এমনিতেই মাফ হয়ে যায়। এরপরে বলতেছেন, ওমান আমারাতি উলায়াতিহি ইয়ারযুকুল্লাহু তাআলা মাওয়াদ্দাতা ফি কুলুবি আউলিয়া। আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, তার আলামত হচ্ছে কি, তার অন্তরের মধ্যে ওলিদের মহব্বত পয়দা করে দেন। আমাদের মধ্যে যদি ওলিদের মহব্বত, আপনাদের মধ্যে আমরা ওলির মহব্বতে এসে থাকি, তাহলে এটা সাইন হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। এখন এই সমস্ত যাদেরকে বললাম, এজন্য ইমাম বায়জিদ বুস্তামি, তারপরে জুনায়েদ বাগদাদি, শেখ সাদি, মুজাদ্দিদ আল-ফিসানি, তারা বলতেছেন এটা চিরন্তন হাদিস নয়। ওনারা বলতেছেন কি, যারা ওলিদের ঘরে পীর কিছু মানে না, তার কারণ কি, শেখ ভাষায় শয়তান। বুঝতে হবে যার কোনো পীর নাই, ওলি নাই, তার মধ্যে কি আছে, তার পীরটা হচ্ছে শয়তান। এখন এদের কথাটা যদি হাদিস নাই হয়ে থাকে আমাদের জন্য চিরন্তন, আমাদের জন্য দলিল, কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে উলিল আমর কারা, আউলিল ইলমি ওয়াল ফিকহ, যাদের মধ্যে কি আছে, ফিকহ ইলম, শরীয়ত মারিফাতের ইলম আছে, তাই হচ্ছে উলিল আমর। ইমাম দারমি, যিনি বুখারী শরীফের উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি সুনানে দারমি কিতাব লিখেছেন। মুহাদ্দিসিনে কিরামদের মধ্যে দুটি মত যে হাদিসের প্রথম হাদিসের কিতাব কোনটি। কেউ বলেছেন মুয়াত্তা ইবনে মালিক, আর কেউ বলেছেন সুনানে দারমি প্রথম হাদিসের কিতাব। সেইখানে তিনি একটি বাব অধ্যায় কায়েম করেছেন 49 নম্বর পৃষ্ঠার মধ্যে, বাবুল ইক্তিদাউল উলামা, আলিমদের ওলামাদের কি করে অনুসরণে। সেইখানে তিনি এই কথাটি উলিল আমরের অর্থ তুলেছেন আউলিল ইলমি ওয়াল ফিকহ। সুতরাং আমরা আজকে যারা এই সমস্ত যারা যেগুলো যে মোল্লা আলী কারি, জুনায়েদ বাগদাদি, শেখ সাদি, তারপরে আরো যারা আছে, এরা আমাদের জন্য উলিল আমর। এরা যেই কথাগুলো বলেছেন এটা আমাদের জন্য আল্লাহর কোরআনের অনুযায়ী এটা হচ্ছে দলিল। সুতরাং তাদের কথা অনুযায়ী যে আপনার মধ্যে যদি যাদের মধ্যে অলির প্রেম আছে, মহব্বত আছে, বুঝতে হবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন। আর যারা বলছে ফিরাকি নাই, বন্ডা, আমরা বুঝতে হবে যে এরা আসলে ওই তাদের মরিদ হয়ে গেছে, শয়তান ওদেরকে মরিদ করে ফেলছে। এই জন্য ওদের মধ্যে থেকে এই সমস্ত অলিবিদ্বেষী কথাবার্তা বাইর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ভয়, রসুলের প্রেম, ভালোবাসা এবং অলিদের মহব্বত নিয়ে যেন আমাদের কবরে যেতে পারি, সেইভাবে যেন আমাদেরকে গড়ে দিলেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।